জানেরই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে এনটিভি আয়োজিত বিশেষ অনুষ্ঠান রমাদানের সওগাত, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই। বিষয়টি রমাদান মাসেই কিন্তু সংঘটিত হয়েছিল, তা হচ্ছে বদরের শিক্ষা। বদরের শিক্ষা, এই বিষয় নিয়ে আমরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত মেহমানদের কাছ থেকে শুনব। তো আমি আলোচনার শুরুতেই আমাদের সাথে যে সম্মানিত মেহমানরা উপস্থিত আছেন, আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমার ডানে আছেন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে আছেন আরেকজন আজকের বিদগ্ধ আলোচক, তিনি হচ্ছেন সহকারী অধ্যাপক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে ইতোমধ্যে আমরা পরিচিত করতে পারছি আমাদের আজকের দুজন সম্মানিত মেহমানকে। পাশাপাশি কিন্তু আমাদের সাথে আমাদের তিনজন একেবারে তরুণ তিনজন উপস্থিতি আছে আমাদের অডিয়েন্সে, যারা আসলে টিভি সেটের সামনে থেকে অনুষ্ঠানটা দেখার চেয়ে সরাসরি স্টুডিওতে এসে আমাদের মেহমানদের কাছ থেকে শোনার আগ্রহ নিয়ে এখানে উপস্থিত হয়েছে। তো আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। তো চলুন আমরা আজকের বিষয়ভিত্তিক আলোচনার দিকে আমরা যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম শুধু মুসলিম নয়, গোটা মানবতার মুক্তি ও কল্যাণের জন্য আসা একটি জীবন আদর্শ, যেটির সমাপ্তির ব্যাপারে আজকে যে গ্রন্থ কোরআন তা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এটি ততদিন পর্যন্ত চলবে ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়াহুয়াল আজিজুল হাকিম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল হিসাবে যে গ্রন্থটি এনেছিলেন, যে গ্রন্থ মানবতার সামনে উপস্থাপন করেছেন, সেই গ্রন্থের আলোকেই এই জীবন এবং এই জীবন ব্যবস্থা চলবে। তো এই জীবন ব্যবস্থার সূচনা লগ্নে একেবারেই গোড়ার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরেই দ্বিতীয় বর্ষে তাকে একটি যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল। শান্তির নবী, রাহমাতুল্লিল আলামিন, শান্তির ধর্মের বার্তাবাহক হওয়ার পরেও কেন এটি সংগঠিত হলো, এর শিক্ষাই বা কী ছিল, কারণগুলোই বা এর পিছনে কী ছিল, আসুন না এই প্রশ্নগুলো আমরা জেনে নিতে চেষ্টা করি। তো আমি শুরুতেই ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া শায়েখের কাছে প্রশ্ন জানতে চাচ্ছি যে ইসলামের এই প্রথম যে সিদ্ধান্তকারী যুদ্ধ, বদরের যুদ্ধটি হয়েছিল, এ ব্যাপারে যদি আপনি প্রেক্ষাপট হিসেবে আমাদেরকে কিছু বলতেন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বদরের যুদ্ধটি একটি ইসলামের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। বিভিন্ন ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধের ইতিহাস পাওয়া যায় সবগুলোই ছিল প্রতিরোধমূলক যুদ্ধ। এই একটি যুদ্ধ যেটাতে আক্রমণাত্মক ছিল, এই বদরের যুদ্ধটাই শুধু আক্রমণাত্মক ছিল, এবং এটি যেহেতু বদর নামক জায়গায় এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল, যে কারণে বদর যুদ্ধ বলা হয়, এবং যেটি মদিনা থেকে প্রায় 70 মাইল দূরে অবস্থিত। সেখানে এটা মক্কা থেকে মদিনা আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যেই স্থায়ী বাসিন্দা যারা ছিলেন তাদের মধ্যে বেশ কিছু নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করেছেন। সেই নীতিগুলোর আলোকে মদিনার ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছিল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সিরিয়া অভিমুখে যে সমস্ত বাণিজ্যিক কাফেলাগুলো পাঠাতেন, এবং মক্কা থেকে যে সমস্ত কুরাইশদের বাণিজ্যিক কাফেলাগুলো আসতো, সিরিয়া অভিমুখে যেত। তো যেহেতু তাদের বিভিন্ন সাপেক্ষ শর্ত সারায়াতগুলো ছিল মদিনা আসার পরে, সেগুলো অনেকগুলো মক্কার যে মুশরিকরা আছে সেই মুশরিকরা সেগুলো লঙ্ঘন তাদের মধ্যে এটা প্রতিভাত হয়।
পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সিদ্ধান্ত নিলেন, কিছু সাহাবায়ে কেরামকে তাদেরকে পাঠিয়ে দিলেন যে মক্কা থেকে যেই বাহিনী যারা আসবে সিরিয়া অভিমুখে যাবে তাদের পথ রোধ করবে, কিন্তু যে কোনো কারণেই হোক এই যাত্রাটা একটু বিলম্বিত হয়ে যায়। তারা সেই পথ পাড়ি দিয়ে অনেকখানি চলে যায়। পরবর্তীতে সাহাবীদের মধ্যে দুজন সাহাবীদেরকে তারা আক্রান্ত করে। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে যায় এবং সেই উত্তেজনাকে কেন্দ্র করেই পরবর্তীতে এই যুদ্ধের একটি ক্ষেত্র তৈরি হয়ে যায়, যেটা রসুল এবং সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যুদ্ধ ময়দানে উপনীত হতে হয়। আর সবচেয়ে বিষয় যেটা ছিল সেটা হলো এই যুদ্ধটা যদিও ইসলামের ইতিহাসে বিশাল বড় গুরুত্ব বহন করাকারী একটা যুদ্ধ, কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টি মুসলমানদের জন্য যে সংখ্যাধিক্যের দিক থেকে রাসূল কিংবা সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক। আমি এখানে একটু আপনাকে এই করতে চাচ্ছি যে আমরা প্রথম জায়গাটায় অর্থাৎ এই যুদ্ধের প্রেক্ষাপটটা নিয়ে আপনি চমৎকার করে আমাদেরকে বলেছেন। তো আমরা আসলে আলোচনাটা আমরা একটু অংশগ্রহণমূলক করি। আমাদের আরেকজন মেহমান ডক্টর মতিউল ইসলাম সাহেব আছেন, আমি তার কাছে জানতে চাচ্ছি যে প্রেক্ষাপট নিয়ে আপনি কি ওনার সাথে কিছু যোগ দিতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রেক্ষাপট প্রথমত রাসূলের উদ্দেশ্য ছিল যে সিরিয়াগামী কাফেলা, যেটা আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে সিরিয়া ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, সেই কাফেলাকে প্রতিহত করা, অথবা কাফেলার উপরে তারা ব্যবসা বাণিজ্য করবে আর সেই অর্থ দিয়ে মুসলমানদেরকে হত্যা করবে আর শেষ করবে পরিকল্পনা করবে, এটাকে সামনে রেখে কিন্তু আবু সুফিয়ান তাদের যে বিরাট কাফেলা, মানে তখনকার মক্কার এই মানে কাফেলার কথা, এদের এই ব্যবসা বাণিজ্যের কথা সূরা কুরাইশের মধ্যেও কিন্তু স্পষ্টভাবে বলা আছে। একবার কোরআনে কারিমে স্পষ্টভাবে এই ব্যবসাটার কথা এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাফ কুরাইশিন, কুরাইশদের কথা বলা হয়েছে, ইলাফহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। রেহলা বলতে এই যে ব্যবসায়িক কারণে ভ্রমণ করা, সিরিয়াতে করতো আর ইয়ামানে করতো এরা, এবং সেই অর্থ নিয়ে ওই অর্থই মুসলমানদের বিরুদ্ধে আবার তারা ব্যয় করবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তাদের ওই কাফেলাকে প্রতিহত করার জন্য, যেহেতু মক্কায় থাকতে দিল না। মোহতারাম, আপনার কথা রেশ ধরে আমি একটু দুজনের কাছেই বলতে চাচ্ছি যে আসলে আমরা জানি যে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী, মোড় পরিবর্তনকারী একটি যুদ্ধ। জি। এবং এই যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানরা তাদের যেমন অস্তিত্বের জানান দিতে পেরেছে, আদর্শ হিসাবে তাদের যে জয়যাত্রার সূচনা হয়েছে, ঠিক পাশাপাশি আপনারা দুজনেই যেটা প্রেক্ষাপটে বলতে চেয়েছেন সেটা হলো যে মক্কার মানে কাফেররা, যারা মুশরিক কাফের, যারা ইসলামের বিরোধিতা করেছে, এই মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা যখন হিজরত করে সব রেখে চলে আসলেন, এই আসার পরে তারা কিন্তু শান্ত হতে পারলো না। তাদের জিঘাংসা, তাদের ক্ষোভ কিন্তু দমিত হলো না। তাদের কিন্তু মুসলমানরা কোনো ক্ষতি করেনি, কেবল তারা কালিমার দাওয়াত দিয়েছে। এইটার বিরোধিতা করতে গিয়ে তারা দেশ ছাড়া হওয়ার পরে, হিজরাতের পরেও তারা যখন শান্ত হলো না, বরঞ্চ একের পর এক ষড়যন্ত্র চলতে থাকলো এবং তারা মুসলমানদের উপরে বড় ধরনের মানে সর্ব দিক থেকে আক্রমণের শক্তি সঞ্চার জন্য তারা আর্থিক অবস্থানটাকে মজবুত করার জন্য এই কাফেলা পাঠিয়েছিল। জি। আসলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যবসা বাণিজ্য স্বাধীন পেশায় কোনো বাধা দিতে চাননি। তারা চেয়েছিলেন যে তারা একদিকে যেমন ইসলামের নাহক বিরোধিতা করেছে, পাশাপাশি এখন আবার সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা যে অর্থনৈতিক সামর্থ্য অর্জনের জন্য যে কাজটা করছে, এই ইনফরমেশনটা নবীজির কাছে, মুসলমানদের কাছে ছিল, সেটা যেন সার্থক না হয়, সফল না হয়, সেজন্য তিনি মনে হয় এটা এই বিষয়টাই আমি আপনাকে বলেছিলাম। আপনি সেটাই বলছেন, আমি ওটাই বলেছি। আমি আপনার কথা থেকে সেটাই, আপনার কথার আলোকে ওটা বলছি, যেটা আসলে মুসলমানদের মানে জিঘাংসা বা প্রতিহিংসার অংশ ছিল না। তারা তো চলেই আসছেন, সব ভিটা বাড়ি, সহায় সম্পদ সব ফেলে চলে আসছেন, স্বজন ছেড়ে চলে আসছেন, একেবারে আজকের সময়ের বাস্তহারা হয়ে চলে আসছেন, তাই না? তো যাই হোক, তো প্রেক্ষাপট নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে একটা চমৎকার
আলোচনা আমরা আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদের কাছে বলতে পেরেছি। তো এখন ইসলামের এই প্রথম যুদ্ধটি রমাদান মাসে হয়েছিল। আমরা জানি কোরআনের মাস রমাদান, সিয়ামের মাস রমাদান, রমাদানের অনেক পরিচয় আছে। এবং এই যুদ্ধটা যখন হলো, সেই যুদ্ধ কখন হলো, কিভাবে সংঘটিত হলো, এ নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমরা দুজনের কাছেই প্রতিটা প্রশ্ন শেয়ার করতে সেটা আসলে এটা তো প্রসিদ্ধ মত জি 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 যে আসলে এটার শুরুটা হয় 630 খ্রিস্টাব্দের নভেম্বর থেকে শুরু হয়। এটার একটা পরিকল্পনা বা একটা উত্তেজনা। পরবর্তীতে 624 খ্রিস্টাব্দে, অর্থাৎ খুব বেশি ডিফারেন্স না, 2-3 মাসের ডিফারেন্স। তো 624 খ্রিস্টাব্দে এসে তখন হিজরি দ্বিতীয় হিজরিতে পড়ে। দ্বিতীয় হিজরিতে আরবি মাস তখন রমজান মাস, এটা তো প্রসিদ্ধ। তো এই 624 খ্রিস্টাব্দ মতে দ্বিতীয় হিজরির এই রমজান মাসে 17ই রমজান এই যুদ্ধটা সংগঠিত হয়। এবং সেক্ষেত্রে সকলেই, এবং হাদিসের বর্ণনা আছে, বুখারীর বর্ণনাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তাদের সৈন্য, যে মুশরিকদের সৈন্য সংখ্যা সেখানে 1000, আর সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখলেন যে তাদের সৈন্য সংখ্যা 310, যে 310 থেকে সামান্য কিছু বেশি। এই অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এটা একটা অসম যুদ্ধের মতোই বলা চলে, অসম যুদ্ধ। মানে সংখ্যাও কম, হ্যাঁ, আবার সামর্থ্য তারা ছিল সুসজ্জিত। হ্যাঁ, সেটাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা কিছুক্ষণ আগে একটু ইঙ্গিত দিয়েছেন, আসলে আমাদের এই আলোচনা তো আসলে একটা সীমাবদ্ধতা আছে, সময়ের সীমাবদ্ধতা, যে কারণে অনেক লম্বা ইতিহাস, অনেক কিছু আছে সেখানে। তো টোটালটাকে যদি একসাথে করা হয়, সামারাইজ করা হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম সহ মদিনায় চলে এসেছেন, একেবারেই তো রিক্তহস্ত, একেবারেই তো মানে কিছুই নেই। এবং এখানে যে এসেছেন আউস এবং খাজরাজ, যে মদিনার বিখ্যাত দুটি গোত্র, এসে তাদের পারস্পরিক যে কলহ সেটা দমন করা, পরবর্তীতে ইহুদি এলাকার মধ্যে মুসলিমদেরকে এবং মুহাজিরদেরকে নিয়ে এখানে অবস্থান করার মতো একটা পরিবেশ তৈরি করা, এবং আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, ভ্রাতৃত্ববোধ, এই সব কিছু করতেও কিন্তু অনেক সময়, অনেক ব্যক্তিত্ব হয়েছে। মদিনা সনদ করলেন, তারপরে মদিনা সনদ, এরপরে সবকিছু একটা চুক্তি, এক ধরনের চুক্তি নির্ভর করে মোটামুটি বলা চলে আসলে রিক্ত হস্ত, আমরা নমনীয়তার সাথেই কিন্তু চলা। এই অবস্থার মধ্যে আমাদের কিছুই নেই, লোকবল নেই, যেই এলাকায় এসেছে এই এলাকার লোকগুলো আমাদের মানসিকতার না, বরং তাদের সাথে তাদের মতটাকে প্রাধান্য দিয়েই আমরা থাকতেছি। এই অবস্থার মধ্যে একটা যুদ্ধ বিগ্রহে নেমে যাওয়া, এটা বিশাল ব্যাপার। কিন্তু তারপরেও পরিস্থিতি এতটাই বাধ্য করেছিল যে এই অসম যুদ্ধে আল্লাহ রসুল নেমেছেন। সম্বলটা কী ছিল? সম্বলটা ওই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমাদ্দা ইয়াদাইহি, আল্লাহ রসুল হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, এরপরে দোয়া করলেন আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহ তুমি আমার জন্য যে ওয়াদা করেছো সেটা তুমি পূরণ করে দাও। এভাবে অনেকগুলো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। তো দোয়া করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো আল্লাহ রসুল যে হাত তুলে দোয়া করছিলেন, তখন তার এই কাঁধ থেকে তার কাপড়টা পড়ে যাচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কাপড়টাকে আবার তুলে দিলেন। তুলে দেওয়ার পরে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি যেই দোয়া আল্লাহর কাছে করছেন, আল্লাহ তো সায়নজি লাকা ওয়া'দাক, যে আপনার জন্য আল্লাহ পাক যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। এরপরেই আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলেন যে ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যে আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন যে বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, অর্থাৎ 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করার যে আশ্বাস কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক দিলেন। আরও অনেক আয়াতে দেওয়া হয়েছে। মৌলিক এই অসম যুদ্ধ, যেটা আমরা ইতিহাসের থেকে 313 জন, হাদিসে এই হাদিসে 10-এর অধিক বলা হয়েছে। তো 313 জন এই সাহাবী, এবং সমরাস্ত্রের দিক থেকেও দুর্বল এবং লোকবলেও দুর্বল, তারপরেও এই সুসজ্জিত বাহিনীর সাথে একরকম বাধ্য হয়ে অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্যই বাধ্য ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে উপনীত হতে। আর এক্ষেত্রে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সম্বল ছিল আল্লাহর উপর নির্ভরতা, তাওয়াক্কুল
এবং সাহাবায়ে কেরামের ইমানের জোর। কারণ সাহাবায়ে কেরাম যখন এ ব্যাপারে চিন্তা করতেছিলেন যে আমরা তো সংখ্যায় অনেক কম, তো আল্লাহ রসুল বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন যে আমাদের সাথে তো আল্লাহ আমাদের সার্বিকভাবে থাকবেন। এবং এ ব্যাপারে হাদিস এবং কোরআনের যে বর্ণনাগুলো আছে সেখানে অনেক বর্ণনাগুলোতে হাদিসের বর্ণায় যে দেখা গেছে যে আল্লাহ পাক এতটাই রহমত এবং বরকত এবং তাদেরকে সহযোগিতা করেছেন যে ফেরেশতারা নেমেছেন, ফেরেশতারা যুদ্ধ করেছেন, এই প্রসঙ্গে অনেক বর্ণনা আছে। আপনার কথা নিশ্চয়ই আরো অনেক কথা আছে এ ব্যাপারে। আমি শুধু আপনার কথা থেকে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এমন একটি অসম যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল, সেখানে তার প্রধান পুঁজি ছিল আল্লাহ তাআলার উপরে নির্ভরতা, তাওয়াক্কুল আলাল্লাহ, নির্ভরতা ছিল। উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা তাকে যে মিশন দিয়ে, মহান মিশন দিয়ে পাঠিয়েছেন, এই মিশনের পতাকা তলে যে মানুষগুলো ক্ষুদ্র হোক একত্রিত হয়েছে, সেই মানুষগুলোর রক্ষা করা, তাদের প্রতি যেন কোনো রকমের বহিরাক্রমণ না হয় সেটা করা। আর যে আদর্শিক মিশন এনেছেন, যে সেই মিশনের যাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে তিনি এখানে যেটা করেছিলেন আপনার কথার মধ্য থেকে আমরা সেটা জানলাম। আরও একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারলাম, সেটা হলো আল্লাহ তাআলা, মানুষ যখন আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল হয়ে যায় তখন আল্লাহ তাআলা কখনো সরাসরি তার গায়েবী মদদ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যান। কারণ আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, তোমরা যদি আমার সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করো তো বিজয় তোমাদের জন্য অপেক্ষা করবে, শুধু কন্ডিশন হলো তোমরা আমার মানে দয়া পাওয়ার, রহম পাওয়ার উপযুক্ত হও। তো আমি আসলে এই ব্যাপারে যদি আপনি কিছু যেটা বলতে চাই, আপনি যেটা বলেছিলেন রমজান মাসে আমরা আছিও এখন রমজান মাসে, জি জি, মানে কতটুকু দিনের জন্য কতটুকু ভালোবাসা থাকলে রমজানের দিনে রোজা রেখে আল্লাহর পথে জিহাদ করার জন্য, আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য, আল্লাহর কথাকে সমুন্নত রাখার জন্য মানে বের হওয়া যায়। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বদর যুদ্ধে সেটাই প্রমাণ করে দিলেন। আমরা এখন রোজা রাখি, আমরা রোজা রাখলে দিনের শেষের দিকে আমাদের সাথে কেউ কথা বললে আমরা যেন কথা বলতে চাই না, বাবা আমি রোজা রাখছি, মানে ভালো লাগতেছে না। তাহলে এবার দেখুন সাহাবায়ে কেরামের ইমানের কতটুকু বল। রোজা রেখে 17 রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছে, রাসূলের ডাকে মানে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে, কোনো কথা নেই, কোনো বক্তব্য নেই, কোনো সে নেই, ইমানি জজবার কারণে শত্রুর পক্ষে মানে অস্ত্র কত, আমাদের অস্ত্র কত এটা দেখে নেই। এই ইমানি অস্ত্র থাকার কারণে এখনও যদি মুসলিম উম্মাহ, মুসলিম দুনিয়া ইমানি জজবায় নিজেদেরকে তৈরি করতে পারে, তাহলে কিন্তু সেই বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আসলে মক্কার কুরাইশরা তো পেশাদার যোদ্ধা ছিলেন, জি, মদিনার সবাই তো আর পেশাদার যোদ্ধা ছিলেন না। মুহাজিরদের মধ্যে কেউ থাকতে পারে, আনসারদের মধ্যে কেউ থাকতে পারে, কিন্তু সবাই তো এইভাবে সুশিক্ষিত ছিলেন না। তো একটা সুশিক্ষিত বাহিনীর, সংগঠিত বাহিনীর বিরুদ্ধে অপেক্ষাকৃত কম শিক্ষিত, কম প্রশিক্ষিত এবং নিরস্ত্র মানুষ মোকাবেলায় নামলেন, নির্ভর করলেন আল্লাহ তাআলার দয়ার উপর। এবং এটা এই ব্যাপারে আপনি কিছু বলবেন কি, আমি যে নবীজি সবার হাতে অস্ত্র দিতে পারেননি, তৎকালীন প্রচলিত অস্ত্র দিতে পারেননি, খেজুর ডালা নিয়েও নাকি কেউ নেমেছেন, কথাটা কি এ ব্যাপারে আপনি কিছু বলবেন, কতটুকু সঠিক? বা লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিন, মানে আল্লাহ তাআলা বদরে তোমাদেরকে সাহায্য করেছেন। কেন করেছেন? তাওয়াক্কুলটা আল্লাহর উপর হওয়ার কারণে। তাওয়াক্কুলের 3 অর্থ, জি, আল আখযু বিল আসবাব, মাধ্যম অবলম্বন করা, সুম্মা রুকুন ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া, সুম্মা রেদা বিন নাতিজা, ফলাফল যা হয় তার উপরে রাজি হয়ে যাওয়া। রাসূল ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কোনো কথা নেই যে আমাদের ঘোড়ার সংখ্যা কত, ওদের কত। আল্লাহ বললেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিন, সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত। এবং এই একটা যুদ্ধের কথা এবং হুনাইনের যুদ্ধের কথা, মানে নাম ধরে বদরের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, আল্লাহ সাহায্য করেছেন। সে সাহায্যের কথা সূরা আনফালে এসেছে, ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। তো সাহাবায়ে কেরাম যখন আল্লাহর সন্তুষ্টির অধীনে নিজেদের সন্তুষ্টিকে নিয়ে আসলেন, আল্লাহ দ্বীনের জন্য মহব্বত, ভালোবাসা নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন দ্বীনকে, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ
জি। তোমরা ছিলে দুর্বল। আপনি কিন্তু আপনি আল্লাহ- মনে হয় এ বিষয়ে আরো বলতে চাচ্ছিলেন। জি। আমরা শুনবো আপনার কাছে। একটু একটা ছোট প্রশ্ন নিয়ে নিই, কারণ আমাদের ছোট বন্ধুরা এসছে আমাদের এখান থেকে, আপনাদের মুখ থেকে সরাসরি কিছু কথা শোনার জন্য। তো আমি প্রথমে আমাদের সবচেয়ে আমার ডানে বসা বন্ধুকে বলছি যে যতটুকু শুনলে এর উপরে কি কোনো প্রশ্ন আছে শায়েখদের কাছে? হ্যাঁ, থাকলে তুমি করো, তোমার নামটা বলে করো। তোমার প্রশ্ন আছে? মাইকটা ওকে দাও, মাইক্রোফোনটা দাও। হুজুর আসসালামু আলাইকুম, আমি সাফির ইনান। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটি হচ্ছে ইসলামের যুদ্ধনীতিটা তাহলে কি? ফাইন। আমরা যেহেতু বদর যুদ্ধ নিয়ে কথা বলছি, তো জানতে চেয়েছে যে ইসলামের যুদ্ধনীতিটা কি। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে ইসলামের যুদ্ধগুলো ডিফেন্সিভ না অফেন্সিভ। জি। ইসলামের সব যুদ্ধই ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। তো জানতে চেয়েছে যে আসলে ইসলামের যুদ্ধনীতি নিয়ে যদি একটু বলতেন। সুন্দর একটি কথা। এটা নিয়েই তো আমাদের সমাজে আমাদেরকে ঘায়েল করা হয়, ইসলামপন্থীদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়। এবং বুখারীতে যে যুদ্ধের বা জিহাদের অধ্যায়গুলো আছে, এগুলো নিয়ে অনেক কথা বলে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেকগুলো যুদ্ধে নিজে শামিল ছিলেন। আবার কিছু যুদ্ধ যেগুলোতে তিনি থাকতে পারেননি, সাহাবায়ে কেরামকে আমির নিযুক্ত করে, সেনাপতি নিযুক্ত করে যুদ্ধ পাঠিয়েছেন, যেটাকে গজওয়া সারিয়া আরবি পরিভাষায় বলা হয়। যুদ্ধ নীতি বলতে যে আসলে ইসলাম যেটাকে ফলো করেছে, ইসলাম ফলো করেছে যে আমি কখনোই কাউকে আঘাত করব না। এবং এটা মক্কার জীবনে তো কোনো যুদ্ধ হয়নি, কারণ মক্কা যতদিন ছিলেন যুদ্ধের কোনো প্রশ্নই ওঠে না। কারণ আল্লাহ রসুল তখন দাওয়াত দিচ্ছেন একেবারে সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে। সেখানে কোনো ধরনের শক্তি নেই, বরং নির্যাতিত হয়েছেন, বারবার নির্যাতিত হয়েছেন। এত নির্যাতিত হওয়ার পরে তিনি কিন্তু ইচ্ছা করলে কিছুটা তিনি কিন্তু প্রতিরোধ কিংবা প্রতিবাদীভাবে তিনি কিন্তু আক্রমণ করতে পারতেন। কিন্তু আল্লাহ রসুল মক্কার যেই জীবনটা পার করেছেন, মক্কা বিজয়ের আগে অর্থাৎ হিজরতের আগ পর্যন্ত, সেই জীবনে শুধু নির্যাতিত হয়েছেন। এরপর যখন মদিনা মুনাওয়ারা চলে গেলেন, পরবর্তীতে যে যুদ্ধগুলো সংগঠিত হলো, প্রতিটা যুদ্ধই কোনো না কোনো একটা বিষয় মুসলমানদের ঘাড়ে চেপে গিয়েছে। আমি আমাদের সময় হয়েছে একটু ছোট্ট বিরতির। আপনি উত্তর দিচ্ছিলেন আমাদেরকে যে ইসলামের যুদ্ধনীতি, এ নিয়ে আরেকটু কথা আমি শুনতে চাই। যে আমাদের কাছে দুটো কথা পরিভাষা আছে, পরিচিত আছে। একটা হলো জিহাদ আর একটা হলো কেতাল। শায়েখ ডক্টর মোহাম্মদ জাকারিয়ার কাছে শুনতেছিলাম যে যুদ্ধনীতি, ইসলামের যুদ্ধনীতি কি। যুদ্ধনীতি নিয়ে উনি মৌলিকভাবে মোটা দাগে বলেছেন যে ইসলামের যুদ্ধনীতি হলো অ্যাগ্রেসিভ নয়, ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। এবং ইসলামের এই নীতির আওতায় আমরা দুটো পরিভাষার সমাজে আমাদের কাছে পরিচিত আছে। তো আমি যেটা নিয়ে ডক্টর মতিউল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি যে জিহাদ এবং কেতাল দুটো কথা আছে। জি, এটা নিয়ে কি আপনি একটু বলবেন? হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছেন। জিহাদ এক কথা, কেতাল আরেক কথা। জিহাদের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে কেতাল। জি। কিন্তু জিহাদ তো চলবেই, প্রত্যেক মুমিনে জিহাদ করতে হবে। আসুন সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন যে সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই সূরা ফুরকান 52 নম্বর আয়াত। এই কোরআন দিয়ে আপনি এই মক্কার মুশরিকদের সাথে বড় জিহাদ করুন, বড় জিহাদ। তাহলে জিহাদ মানে কি একটু বলবেন খোলাসা করে? এখন আসছে এই জিহাদের অর্থ, সেটা হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা, করা, আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। সেই চেষ্টার মধ্যে আজকের অনুষ্ঠান একটা চেষ্টা, সেই চেষ্টার মধ্যে দাওয়াত একটা চেষ্টা। আপনি লেখেন, আপনি একজন লেখক, আপনার লেখা একটা চেষ্টা। অনুরূপভাবে বক্তব্য, বিবৃতি, সেমিনার থেকে শুরু করে সকল কিছু জিহাদের আওতায় আসবে। আচ্ছা, তাহলে আমি কোনো মুমিন আমরা জিহাদের বাইরে নই। তাহলে আপনি কি জিহাদ দিয়ে এটা বলতে চাচ্ছেন যে জিহাদ মানে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য যত রকমের চেষ্টা আছে, মানবীয় চেষ্টা, সব চেষ্টাকে আমরা জিহাদ বলতে পারি। কিন্তু জিহাদের চূড়ান্ত একটা পর্যায়ে হচ্ছে কেতাল। তাও কেতাল কেন, নীতির কথা যখন বলেছেন, আর একটা আয়াত পড়ে দেই, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আজকে জিহাদের অনুমতি দিলাম। মক্কার জিহাদ ছিল
দাওয়াত দিয়ে, কোরআনের আলোকে দাওয়াত দেয়া। মক্কা থেকে ফিরে আসার পরও যখন কাফেররা, আপনি যেটা বলেছিলেন যে এরপরেও উত্ত্যক্ত করতেছিল, এরপরেও গায়ে পড়ে যেন মানে পায়ে মানে গায়ে পড়ে না যুদ্ধ করতে চাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নীতি যুদ্ধের, যে জুলিমু, তোমরা মাজলুম, সব ছেড়ে চলে আসছো, এখন ঘুরে দাঁড়াও। হ্যাঁ, সব ছেড়ে চলে আসছো, তারপরেও তোমাদেরকে শান্তি দিচ্ছে না, একটু ঘুরে দাঁড়াও। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। বেআন্নাম জুলিমু, আজকে অনুমতি দেওয়া হলো এই অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার জন্য। আর এই অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ব্যাপারে কিন্তু একটা কথা আছে, সেটা হলো যদি ইসলামী রাষ্ট্র থাকে, রাষ্ট্রপ্রধান যদি মনে করেন যে তিনি তার 3 বাহিনী দিয়ে ইসলামী রাষ্ট্রে হেফাজত করার জন্য যথেষ্ট মনে করেন, তাহলে অস্ত্র হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামকে জানতে হবে, কিন্তু জেহাদকে বুঝতে হবে, তাহলে কোনো সুযোগ নেই, দরকার নেই। আপনার শেখের কোনো প্রয়োজন নেই। যখন ইসলামী রাষ্ট্রপ্রধান দেখবেন যে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য 3 বাহিনী দিয়ে, নৌবাহিনী, সেনাবাহিনী, কথার কথা ধরে নিলাম, এবং বিমান বাহিনী দিয়ে যথেষ্ট নয়, তখন তিনি যখন আহ্বান করবেন, নফির আম বলা হয় সেটাকে, সমস্ত জনগণকে ডাক দিবেন যে দিনকে হেফাজত করার জন্য সবাই এগিয়ে আসো, নিয়মিত বাহিনীর সাথে তোমরা সহযোগিতায় চলে আসো, তখন পারবে। নইলে এর আগে অস্ত্র হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। জেহাদ চলবে, তখনও দাওয়াত দেবে, বুঝাবে, বলবে। আপনি তাহলে কি বলতে চাইলেন যে জিহাদ হচ্ছে প্রাণান্তকর সব ধরনের প্রচেষ্টা, ছোট বড় সব কিছুকে, এটা একটা জামে মানে একটা প্রসঙ্গ। আর কেতাল হচ্ছে সশস্ত্র প্রতিরোধ, যেটা সেটার নাম হলো কেতাল। তবে এই কেতালের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের বাইরে কেউ এটার আদেশ দিতে পারবে না। এক্স্যাক্টলি। তো এখন আমি আপনার কাছে ডক্টর আমাদের জাকারিয়া, আপনার কাছে একটু শুনতে চাচ্ছি প্রাসঙ্গিক প্রশ্ন হিসাবে। সেটা হলো যে ইসলামের জিহাদ কি কেবল মুসলিমদের রক্ষা কবচ না মানবতার রক্ষা কবচ? এ ব্যাপারে যদি আপনি একটু বলতেন। জি, জিহাদটা আসলে আমরা আমাদের সমাজে জিহাদ এবং সন্ত্রাসবাদ বর্তমানে যেটা একটা আলোচিত বিষয়, যেটাকে আরবিতে ইরহাব হিসেবে আমরা জানি, বা সাধারণ জনগণ সন্ত্রাসবাদ হিসেবে, আর সেটা এখন নতুন ভার্সন, যেটা 2020-2021 সালে এসে সেটা এখন জঙ্গি এই ভার্সনে চলে আসছে। আসলে এই প্রত্যেকটা টার্ম কিন্তু আলাদা আলাদা। জিহাদ এটা হলো কোরআনিক টার্ম, এটা হলো হাদিসের টার্ম। জিহাদ এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, এটাকে অস্বীকার করার কিংবা এটাকে কোনোভাবেই এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নেই। জিহাদ এটা রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত। জিহাদটা একেবারেই সঠিক, সত্য এবং ফরজ একটি বিধান। শুধুমাত্র আমরা এটার ব্যবহার বিধি এবং এর প্রায়োগিক নীতিটাকে আমরা বুঝতে ভুল করার কারণে আমরা জিহাদ এবং সন্ত্রাস, জিহাদ এবং জঙ্গি এটাকে আমরা গুলিয়ে ফেলেছি। তো এখন আপনি যেটা জানতে চাচ্ছেন যে জিহাদ আসলে শুধু কি মুসলিমদের রক্ষা করে নাকি মানবতার রক্ষা করে, সব জুলুমের বিরুদ্ধে? এবং জিহাদের ক্ষেত্রে যে মূলনীতিটা এখন এখানে মানবতা নাকি হত্যা নীতি, এটা হলো জিহাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি, সেটা হলো জিহাদ যখন যেটা যুদ্ধ নীতিও হয়, এটা জিহাদের নীতি হয়। সেটা হলো এই যুদ্ধ এবং জিহাদের মধ্যে শুধুমাত্র আক্রমণের কেন্দ্রবিন্দু থাকবে তারাই যারা আমাদের প্রতি আক্রমণাত্মক। জি জি। এর মধ্যে নারীরা থাকবে না, এর মধ্যে শিশুরা থাকবে না, তারা সর্ব অবস্থার মধ্যে তারা নিরাপত্তার মধ্যে থাকবে। বয়োবৃদ্ধরা থাকবে না। জি, বয়োবৃদ্ধরা থাকবে না। এখন এই যে নীতিটা, এটা কিন্তু মানবতার নীতি, কিন্তু এখন আজকের পৃথিবী আপনি দেখেন, আজকের পৃথিবী কিন্তু সেই মানবতা লঙ্ঘিত হয়ে তারা বলতেছে যে আমরা সমঝোতা করতে চাচ্ছি। ডক্টর জাকারিয়া, আপনার এই বিষয়ে আসলে এটা তো একটা বিরাট প্রসঙ্গ, অনেক কথা ছিল। আমরা আমাদের উপস্থিতির ছোট বন্ধুদের কাছ থেকে একটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন শুনি। তুমি কিছু বলতে চাচ্ছ মনে হয়। আমার নাম মাসফি, ইসলামের যুদ্ধ কেন? আচ্ছা, ফাইন। মাসফি যে প্রশ্নটা করতে চেয়েছে আমাদের ছোট বন্ধু, সে আসলে স্টুডিওতে এসে সবার সামনে প্রশ্ন করতে গিয়ে সে মনে হয় যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো যে সে আজকের অনুষ্ঠান থেকে অনেক কথা শুনলো। সে যেটা বলতে চাচ্ছে তা হলো যে ইসলাম তো শান্তির ধর্ম, তাহলে যুদ্ধ কেন? তো এ বিষয়ে কি ডক্টর মতিউল ইসলাম আপনি কিছু বলবেন? হ্যাঁ, ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম হলো সর্বপ্রথম হলো
ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যদি সবাই আত্মসমর্পণ করে তাহলে সেখানে শান্তি ফিরে আসবে। এক নম্বর হলো তোমার প্রশ্নের উত্তর এটা, যে ইসলাম ফলো করলেই, যে অমুসলিমও যদি ঈমান না এনেও যদি ইসলামকে ফলো করে সেখানে শান্তি আসতে বাধ্য। এটা হলো সর্বপ্রথম শান্তি। 2 নম্বর হলো যুদ্ধ কেন, এই যুদ্ধের ব্যাপারে একটু আগে যে আয়াত বলেছি, আমি মাজলুম হলে জুলুম প্রতিহত করার জন্য সেটাও কিন্তু একটা দায়িত্ব। আমি মাজলুম, আমার উপর জুলুম করা হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা তিনি কোরআনে কারীমে বলেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হ্যাঁ, আজকে অনুমতি দেওয়া হলো, তোমাদেরকে তো একবার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, এই অবস্থায় আমি অনুমতি দিলাম কেননা তোমরা মাজলুম, এখন আর পিঠ যখন তোমার দেয়ালে ঠেকে গিয়েছে তাহলে প্রতিহত করো। এটাও কিন্তু ইসলামের দাবি। জি জি। ফলে আমরা গায়ে পড়ে যুদ্ধ করতে যাচ্ছি না, ইসলাম করে নাই, ইসলামের ইতিহাস নেই। ইসলামের ইতিহাস হচ্ছে ইসলাম যে আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ইতিহাস দেখুক, ইতিহাসবিদ যারা আছে তারা বলুক, প্রত্যেককে বলতে বাধ্য হবে ইসলাম তলোয়ারের মাধ্যমে নয়, ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে আদর্শের মাধ্যমে। মুসলমানদের ডক্টর জাকারিয়া, আমাদের ডক্টর মতিউল ইসলাম সাহেব খুব চমৎকার করে বলতেছিলেন যে ইসলাম শান্তির ধর্ম, যুদ্ধ কেন, এই প্রশ্নের জবাবে আপনি কি কিছু যোগ দেবেন? হ্যাঁ, আসলে উনি বলে ফেলেছেন কথা, তারপরে যদি কোনো সম্পর্ক কিছু থাকে। সম্পর্ক হলো যে আমাদের আসলে সমাজে আমরা ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম বলার এটার বলতে বলতে এমন একটা অবস্থায় চলে গেছি যে ইসলাম মানে এরকম যে আমাকে একজন শুধুমাত্র মানে আমাকে নিম্নগামী করতেই থাকবে, জুলুম করতেই থাকবে, তারপর আমি তাকে বলবো না যে ভাই তুমি এরকম করছো কেন। না, শান্তির ধর্ম মানে এটা নয়। শান্তির ধর্ম মানে হলো, এখানে শান্তির ধর্ম না, আসলে এই যে আমাদের শায়েখ বলেছেন যে ইসলাম জিনিসটা হলো আনুগত্যের ধর্ম। এখানে শান্তির ধর্ম এটা কিভাবে প্রচার হয়ে গেল জানি না। ইসলাম হলো আনুগত্যের, কারণ আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে তুমি আত্মসমর্পণ করো, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম। ইসলাম হলো আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করা কি বলা হয় ইসলাম। এখন এই ইসলামটা শান্তি আসলো কোথেকে? অর্থাৎ একজন মানুষ যখন আত্মসমর্পণ করে তখন তার নিজস্ব সত্তা বলে কিছু থাকে না, তার সমস্ত সত্তাটা চলে যায় আল্লাহ পাকের কর্তৃত্বে। এখন প্রশ্ন হলো যে ইসলাম যখন এই অবস্থা হয়ে যায়, যুদ্ধটা এই জন্য চলে আসে যে আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর বিধানের কাছে, কিন্তু যখন আমার চোখের সামনে আমি দেখব যে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে, তখন আমার বসে থাকাটা, এটা ইসলাম কখনোই আমার থেকে সাপোর্ট করে না। কারণ আমরা আল্লাহ বলেই দিয়েছেন যে তোমার সামনে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এটার সাথে ইসলামের সম্পৃক্ততা। সুতরাং আমি যখন আত্মসমর্পণ করলাম আমি আল্লাহর কাছে, এখন এই যে মানে সবাই যারা এই যে সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন, তারা কিন্তু রাষ্ট্রের একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে, একটা সিস্টেমের মধ্যে চলে। তারা কিন্তু ওই সিস্টেমের বাইরে তাদের ব্যারাক থেকে বের হবে না, তাদের যেই জায়গা আছে সেখান থেকে বের হবে না। কিন্তু রাষ্ট্রের উপর এমন কোনো যদি কিছু চলে আসে, তখন কিন্তু তাদের প্রধান থেকে নির্দেশিত হয়ে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে প্রতিবাদ করে, প্রতিরোধ করে। ঠিক মুসলমান সম্পূর্ণ সুশৃঙ্খল জাতি, তারা কাউকে কিছু বলবে না, চোখের সামনে দেখবে, সব কিছু বুঝবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না অস্তিত্বে হুমকির মুখে না পড়বে ততক্ষণ পর্যন্ত তারা প্রতিরোধ করবে। যখনই ইসলাম হুমকির মুখে পড়বে, যখনই আমার সংস্কৃতি হুমকির মুখে পড়বে এবং আমার জাতিসত্তা যখন বিলীন হওয়ার পথে চলে যাবে, তখন ইসলাম ঘুরে দাঁড়াবে। এটা আল্লাহর নির্দেশ। এ কারণেই যুদ্ধের প্রয়োজন, এ কারণে যুদ্ধটা চলে আসে। আপনি চমৎকার বলেছেন যে আসলে ইসলাম শান্তি লঙ্ঘন করতে আসেনি, শান্তি প্রতিষ্ঠার জন্য, প্রয়োজনীয় অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য, নিজের অধিকার বুঝে পাওয়ার জন্য, সেটা ব্যক্তি, সেটি সমাজ হতে পারে, রাষ্ট্র হতে পারে, সেটার জন্য ইসলাম নির্দেশনা দিয়েছে। আসলে দেখেন, আমরা এই যে রাস্তায় ট্রাফিক আইন যদি না মানি, অ্যাক্সিডেন্ট হবে। তো ইসলাম আসলে ব্যক্তি এবং সামষ্টিক জীবনের জন্য নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা লঙ্ঘিত হলে ব্যক্তি জীবন অশান্ত হয়ে ওঠে, সমাজ অশান্ত হয়ে ওঠে। সেই লঙ্ঘনের জায়গাটাই শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম এসেছে। আপনি সেটাই মনে হয় আমি একটাই জিনিস বলতে চাচ্ছি, এটা আপনি মাঝখানে বলেছিলেন জি জি, ইসলামকে শুধু মানবতার, শুধু মুসলিমদের ধর্ম,
নাকি মানবতার কল্যাণের ধর্ম? জি। আমি বলতে চাই মানবতার কল্যাণের ধর্ম। এক্স্যাক্টলি। মানবতার কল্যাণের ধর্ম আমি এভাবে বুঝাতে চাই, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক মুসলিম আর অমুসলিম আসলো, ইহুদি আসলো বিচার ফয়সালার জন্য। ইহুদি তো মনেই করেছিল যে এটা আমার বিপক্ষে যাবে, কিন্তু রাসূল যখন বিষয়টা দেখলেন তখন ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। রায় দেওয়ার পরে তখন সেই ইহুদি কিন্তু ইসলাম গ্রহণ করেছে, জি যে সুবহানাল্লাহ, এটি তো মানে সঠিক ধর্ম। জি জি এখানে ধর্মের কোনো ইয়ে নেই, মানে সত্য কোনটা সেটা বাছাই করে আমার পক্ষে রায় চলে এসেছে। এই জন্য ইসলাম যদি সত্যিকার অর্থে অমুসলিমরাও যদি ইসলাম ইমান শেখ যদি নাও এনে ইসলামের রীতিনীতিগুলো ফলো করে, তাহলে সেখানে শান্তি নেমে আসবে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের মূল বিষয়ের দিকে আবারও সুপ্রিয় দর্শক শ্রোতাদের সুবিধার্থে আমরা আবার ফিরে যেতে চাচ্ছি, যদিও ভিতরেই আছি আমরা। মূল বিষয় ছিল বদর যুদ্ধের শিক্ষা, বদরের শিক্ষা। তো বদরের শিক্ষা বলতে গিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে এই যুদ্ধটি কোন প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল, কেন এই যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল এবং এই যুদ্ধ কখন কিভাবে হলো সেটা আমরা এতক্ষণ শুনছিলাম। তো এখন আমি ডক্টর জাকারিয়া আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে একটা অসম যুদ্ধ হলো, না সংখ্যায় সমতা ছিল, না অস্ত্রের সমতা ছিল, না প্রস্তুতিতে সমতা ছিল, এই জায়গাটার এই অসম যুদ্ধের ফলাফলটা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বলতেন। আমি দুজনের কাছে ফলাফলটা অসম যুদ্ধ বলি যেভাবে বলি, ফলাফলটা আসলে এই যে সংখ্যায় যদি কমও হয়, মুসলমানের ইমানের শক্তিটা যদি মজবুত হয়, তাহলে মুসলমানের আসলে হারানোর তো কিছু নেই। মুসলমানের হারানোর কিছু নেই, এই জন্য মুসলমান সামনের দিকে যাবে। সে যদি এই জিহাদের ময়দানে তার টার্গেটটা কি, তার টার্গেটটা হলো জিহাদটা কেন, এ আলা ও কালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর দিনকে সমুন্নত করা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ সমাজের মানুষের কাছে দিনের যে সুন্দর মেসেজগুলো আছে সেগুলো পৌঁছে দেয়া, এটাই উদ্দেশ্য। যখন নাকি তার ভিতরে ইমানি চেতনা, তখন তার হারাবার কিছু নেই। যে আমি যদি দিন প্রতিষ্ঠার জন্য আমার যদি চূড়ান্ত জিহাদের চূড়ান্ত অবস্থা অবতীর্ণ হতেই হয়, তাহলে সেক্ষেত্রে আমার কাছে দুইটা রাস্তা খোলা। আমি যদি দিন প্রতিষ্ঠার জন্য যদি জিহাদে লিপ্ত হয়ে তাদের দ্বারা যদি আক্রান্ত হয়ে আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি একজন জান্নাতের একজন অধিবাসী হওয়ার আশা করতে পারি। আর আমি যদি তাদেরকে পরাজিত করে আমি যদি সমুন্নত রাখতে পারি, তাহলে দিন বিজয়ী হবে। এই একটা শিক্ষা। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াটা, সেখানে কিন্তু একটা দোয়া যেটা তো আছে, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, এটা তো আছে। এরপরে আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আমাকে ওটা দাও যেটা তুমি ওয়াদা করেছো। এরপরে একটা কথা বলেছেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাদিহিল ইসাবাতা ফিল আরদ লা তু'বাদ ফিল আরদ, যে তুমি যদি এই জাতিকে অর্থাৎ ইসলামের এই অবস্থানে আমাদেরকে অর্থাৎ এই গ্রুপটাকে ভাইটাকে যদি ধ্বংস করে দাও, অথবা যদি এটা কোনো কারণে যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে লা তু'বাদ ফিল আরদ, তাহলে জমিনের মধ্যে আসলে তোমার ইবাদত করার, তোমার আনুগত্য প্রদর্শন করার কেউ থাকবে না। মানে কথাটা ছোট, কিন্তু এটার মধ্যে যে কত আবেগ, হৃদয় ভাঙা আবেগ, যে আল্লাহ সব শেষ হয়ে যাবে। সুতরাং এর দ্বারা আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা ডিপ্রেশনে ভুগি, আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি, যে আসলে আমি যদি সত্যিকারের মুমিন হই, আমি যত যেমনই হই না কেন, আমি যখন মাজলুম, আমি যখন নিরস্ত্র, আমার একটা জায়গা আছে যেখানে আমি তার সাথে যোগাযোগ করে আমি আমার শক্তিটাকে সঞ্চয় করে নিতে পারবো, সকল মাজলুমের আশ্রয়স্থল। আল্লাহ রাসূল সেখানে কিভাবে কথাটা বললেন যে তাহলে থাকবে না। ঠিক আমিও যদি আল্লাহর কাছে এভাবে বলতে পারি, আল্লাহ আমি তো মাজলুম, আমার জন্য তুমি এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও, আমার এই যে বিভিন্নভাবে, তাহলে বোঝা গেল যে একজন মুমিন আল্লাহর কাছে চেলে কখনো ফিরে আসবে না। আমি একটু আপনার কাছে আপনার বাকি অংশ আবার শুনবো, এবং এটাও শুনতে চাই যে এই যুদ্ধের সেনানায়ক কে ছিলেন আমরা জানি, তারপরও আপনারা একটু খোলাসা করে বলবেন এখানে শহীদ কজন হয়েছিল, কি হয়েছিল ফলাফলের জায়গাটায়। বদর যুদ্ধের ফলাফল, এই যুদ্ধের ফলাফল কয়েক ধরনের আমরা আলোচনার মধ্যে জেনেছি। একটা হলো বাহ্যিক ফলাফল, বাহ্যিকভাবে কজন শহীদ হয়েছিল, কোন পক্ষের কজন মারা গিয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, এগুলো যুদ্ধ সংগঠনের বর্ণনা এবং পাশাপাশি বাহ্যিক ফলাফল এটা ছিল। আর সুদূর প্রসারী একটা ফলাফল ছিল জাতি হিসাবে, সভ্যতা হিসাবে,
উম্মাহ হিসাবে মুসলমানদের যে নবযাত্রা সূচিত হয়েছিল সেই ফলাফলগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ আমাদের আজকের সম্মানিত দুজন অতিথির কাছ থেকে। তা আমি একটু যে জিনিসটা বিরতির আগে বলছিলাম যে আপনি যদি আমাদের এই যে ছোট বন্ধুরা আসছে তাদের সামনে যদি বলেন যে নবী হিসাবে, রাসূল হিসাবে একটা যুদ্ধের তিনি কি সেনানায়ক ছিলেন, আর থাকলে তার নেতৃত্বে যে যুদ্ধটি সংগঠিত হলো সেদিন তিনি তার সাথীদেরকে হারিয়েছিলেন, হারালে কতজনকে হারিয়েছিলেন, এ ব্যাপারে যদি একটু বলতেন আমাদের। জি, আসলে বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা খুব নগণ্য ছিল, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো বিজয়ী তো সাহাবায়ে কেরাম হয়েছে, আল্লাহ রাসূল হয়েছেন, অর্থাৎ যুদ্ধের ফলাফল হলো মুসলিমরা বিজয় লাভ করেছে। এবং এটার বাহ্যিক রূপটাও ছিল এরকম যে অমুসলিম অর্থাৎ মুশরিক যারা আছে তাদের মধ্যে প্রধানতম একজন, যার ইতিহাস মানে ঐতিহাসিক ব্যক্তি আবু জাহাল, তার হত্যাকাণ্ড এবং তার নিহত হওয়ার ঘটনাটা এই বদর যুদ্ধের মাধ্যমে হয়েছে। এবং এখানে অনেক কিছুই আসলে যে এই বদর যুদ্ধে একটা ছোট মানুষের মাধ্যমে আল্লাহ পাক একটা বিশাল বড় পাওয়ারফুল মানুষকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ঘোরতর শত্রুকে ছোট্ট একটা একজন যোদ্ধা, বালক যোদ্ধা। আমরা যেমন বাংলাদেশের ইতিহাস আলোচনা করলে আমরা অনেক কিশোর বা তরুণ মুক্তিযুদ্ধের কথা বলি, তো ঠিক এটা যে বলি আমরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে এই অনুপ্রেরণাটা সবচেয়ে বেশি ছিল এবং যুদ্ধে যেতে হবে এটার একটা প্রতিযোগিতা। তো আবু জাহাল এখানে মৃত্যুবরণ করেছে এবং একজন বালক যোদ্ধার হাতে এটা ছিল বদর যুদ্ধের একটা মাইল ফলক বলা চলে। সে সাথে তাদের ৭০ জন মুশরিকদের ৭০ জন এই জিহাদের ময়দানে তারা মৃত্যুবরণ করেছে এবং তাদের মধ্যে অনেকেই নেতৃস্থানীয়, অনেকেই বন্দীও করা হয়েছে এবং নেতৃস্থানীয় অনেকে মারাও গিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে ঐতিহাসিক যে তথ্য, সেখানে কোনো ঐতিহাসিকগণ ৪০ জনের কথা উল্লেখ করেছেন যে সাহাবীদের মধ্যে ৪০ জন সাহাবী এই যুদ্ধে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তো এইটুকু তাতে বোঝা যায় যে যুদ্ধের বিশাল বড় সমরাস্ত্র সহকারে অতি অল্প কিছু সাহাবীদের সামনেও কিন্তু তারা টিকতে পারেনি। তাদের বন্দী এবং মৃত্যুবরণ করা এবং বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা চলে যাওয়া, এটা কেবল ইমানের যে চেতনাটা, সেই চেতনাবোধের কারণেই সম্ভব। আমার মনে হয় যে একই প্রশ্নে আমি আপনার কাছে যেতে চাই যে বদর যুদ্ধে সাহাবাদের শহীদ হওয়ার সংখ্যা ১৪ আছে, তো ১৪ জন যে উল্লেখযোগ্য সাহাবী শহীদ হয়েছিলেন, আজকে এখনো গেলে বদরের যে ফলকটা আছে সেখানে ১৪ জন সাহাবীর নাম চমৎকার করে খোদিত আছে। তো যাই হোক, এই ১৪ জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং এখানে নেতৃত্ব দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে আপনি যেটা বলছিলেন যে দুটো বালক যোদ্ধার যুদ্ধে যাওয়ার আগের যে ঘটনা আমরা জানি, সময়ের জন্য আমরা আপনার কাছ থেকে শুনতে পারলাম না, আমরা আশা করি পরবর্তী কখনো ভালো করে শুনব। তো এ পর্যায়ে আপনার কাছে যেটা বলতে চাচ্ছি যে বদর যুদ্ধের ফলাফল, বাহ্যিক ফলাফল তো উভয় পক্ষের বললেন, সুদূর প্রসার যে ফলাফল, দিন বিজয়, আদর্শের যে নতুন অধ্যায়ের সূচনা হলো, সে জায়গাটা নিয়ে কি আপনি একটু বলবেন? না, আমি বলতে চাই বদর যুদ্ধের বিজয় মানে আজকের পৃথিবীর ১৭০ কোটি মুসলমান। মাশাআল্লাহ, আমি যদি এক শব্দে বলি, জি জি, বদর যুদ্ধের বিজয় আজকে আমরা যে অনুষ্ঠানে বসে আছি এই অবস্থা যদি কিছু বেশম হতে পারে, ১৮০ কোটিকে বলে ১৭০ কোটি মুসলমানও বলা হয়। শেখ একটা হাদিস বলেছিলেন, রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ যদি আজকে হেরে যাই তাহলে আর আপনার ইবাদত করার কেউ থাকবে না। এখন খাতা কলমে হলেও কমপক্ষে ১৮০ কোটি মুসলমান, মানে সারা পৃথিবীর মানুষের সংখ্যা নাকি বর্তমানে আপনি বলতে পারবেন এ বিষয়ে বেশি অভিজ্ঞ, ৭০০, কেউ বলছে ৮০০ কোটি, প্রায় ৮০০ কোটি। ওর মধ্যে ১৮০ কোটি মুসলমান হচ্ছে বদর যুদ্ধের ফলাফলের অংশ। আপনি তাহলে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন এভাবেই যে আসলে নবীজির সেদিনের যে দোয়া ছিল, যে হৃদয় নিংড়ানো যে দোয়া তার আরশের মালিকের কাছে, তার মহান রবের কাছে, সেই দোয়ার সাথী যারা ছিলেন, আমরা যতটুকু জেনেছি যে সেই সাথীদের প্রায় ৭০% সাথী এই দিনের ঝান্ডাকে ওয়ালাউ কারিহাল মুশরিকুন লিইজহিরাহু আলাদ্দীনি কুল্লি, জি, আদর্শ হিসাবে
জীবন দর্শন হিসাবে এটাকে সবার উপরে স্থান দেওয়ার জন্য নবীজির সাথীদের প্রায় ৭০ জন শাহাদাতের মৃত্যু বরণ করেছেন। এটা আমরা উহুদ যুদ্ধে যেটা না টোটাল মানে সাহাবীদের মোট সংখ্যার প্রায় ৭০% সংখ্যা কম বেশি তারা কিন্তু ইসলামের আদর্শ তুলে ধরার জন্য নানা যুদ্ধে নানা অভিযানে গিয়ে তারা শহীদ হয়েছেন, তুলে ধরেছেন। আপনার ওই কথাটাকে আমি বলতে চাচ্ছি যে আসলে বদর সেদিন কি মোড় পরিবর্তনকারী যুদ্ধ ছিল এবং ইসলামের জন্য সেদিন যদি বদরে মুসলিমরা হেরে যেতেন কি হতো এটা আল্লাহ তাআলা জানেন। তবে সেদিনের বিজয়ের ফলে আমরা বলতে পারি যে ইসলামের যে মোড় পরিবর্তনকারী যুগান্তকারী যে বিজয়ের সূচনা হয়েছে সেই বিজয় ধারাতে আর নবীজির সাহাবীদের সেই ত্যাগ এবং তিতিক্ষা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলার ইচ্ছা অভিপ্রায় তো আছেই। এর বিনিময়ে আজকে মানবতার কাছে ইসলাম নামক এই শান্তি, তারপরে স্বস্তি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় একটি জীবন ব্যবস্থা আমরা 14 জন উপহার পেয়েছি। 14 জন সাহাবী শহীদ হয়েছেন, মানে তাদের শাহাদাতের যেই সিঁড়ি বেয়ে আসলে ইসলামের যাত্রাটা আজকের এই পর্যন্ত। আপনি সেটাই বলতে চেয়েছেন যে তাৎক্ষণিকভাবে যাই হোক অল্প কজন যোদ্ধা, অল্প কজন মানুষ, ছোট্ট একটা প্রান্তরে মানে তৎকালীন কিছু নিয়ে যুদ্ধ হয়েছে, জিহাদের অর্থাৎ প্রাণান্তকর চেষ্টা। তো বদরের সেই চেষ্টার পরে এবং যখন রাসূল বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন ফালিউবাল্লিগ আশ-শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছে তারা অনুপস্থিত গোটা পৃথিবীতে তাদেরকে পৌঁছাই দাও। আপনি সেই দাওয়াত নিয়ে বের হওয়ার পরেই তো আমরা দাওয়াত পেতে পেতে, এই জন্য আমি এই দৃষ্টিকোণ থেকে বলেছি আলহামদুলিল্লাহ ওই দাওয়াতের ফসল আজ। জি চমৎকার বলেছেন যে আজ থেকে ১৫০০ বছর আগে সংঘটিত রমাদান কারিমে যে যুদ্ধটি হয়েছিল সেই বদর আমাদেরকে বলছে যে যে কোনো অবস্থায় মিথ্যার মুখোমুখি দাঁড়াতে দ্বিধা করো না, অবশ্যই সত্য বিজয়ী হবে। জাল হক ওয়াজাহাকাল বাতিল, সত্য বিজয়ী হবে যদি তোমরা ভয় না পাও। এই শিক্ষাই মনে হয় বদরের অন্যতম একটি শিক্ষা হবে। তো আমরা এর মধ্যে আমাদের ছোট্ট বন্ধু যারা আছেন তাদের আরেকটি প্রশ্ন আমরা শুনতে পারি। তুমি তোমার নাম বলে প্রশ্নটা করতে পারো। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার স্বপ্ন। আমার প্রশ্নটি হলো, ইসলাম কি তাহলে তরবারির জোরে এসেছে? এ ব্যাপারে আমি দুজনেরই কথা শুনবো। আমি প্রথমে ডক্টর মুফতি জাকারিয়ার কাছে বলছি, আপনি শাহরিয়ারের প্রশ্নের ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, যারা বলে তারা তো আসলে ইসলামকে মানে কালারফুল করার জন্যই বলে। এখানে দেখেন কোনো মানুষকে কিন্তু আল্লাহ রাসূল বলেননি যে তরবারির জোরে ইসলাম, এটা কখন হতো? যদি এমন হতো যে আল্লাহ রাসূল তরবারি ধরে বলেছেন তুমি ইসলাম গ্রহণ করো নতুবা তোমার হত্যা করে ফেলবো, তাহলে বুঝতে হতো যে তরবারির জোরে। যুদ্ধের ময়দানে জেহাদ হয়েছে, বিজয়ী হয়েছে, এবং যারা পরাজিত হয়েছে, যারা তাদেরকে বন্দী করা হয়েছে, যুদ্ধবন্দী, তাদেরকে যুদ্ধ নীতির আলোকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের জীবন আচার পদ্ধতি দেখেই তাদের উপলব্ধি থেকে তারা এসে রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে। এবং আমরা যদি পরবর্তীতে যখন দেখি মক্কা বলি, মদিনা বলি, যদি তরবারির জোরেই যদি ইসলাম হতো তাহলে আমরা মক্কা বিজয়টাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? আমি যদি এই প্রশ্নটা তাদের কাছে ছেড়ে দিই, আল্লাহ রসুল যখন মক্কা আসলেন তখন তো আল্লাহ রসুল ইচ্ছা করলে একেবারে প্রতিশোধের নেশায় সেই সময়কার সব মানুষগুলোকে তিনি কচুকাটা করতে পারতেন আমাদের প্রচলিত ভাষায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই করলেন না, একেবারে যেটাকে পৃথিবীর ইতিহাসে রক্তপাতহীন বিজয় যেটাকে বলা হয়, এটা মক্কা বিজয়টাকে বলা হয়। এই কথার সূত্র ধরে আমি জাস্ট একটু যোগ দিতে চাচ্ছি, সেটা হলো দেখুন, যখন জিঘাংসা এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সামান্য ঘটনা নিয়ে যে জাতি, যে গোষ্ঠী, যে সময়কালে মানুষেরা শত শত বৎসর যুদ্ধ করেছে, সেই জাতির মানুষেরা সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে বন্দী হয়েছে। বন্দী হলে নবীজি কি করলেন? কি চমৎকার কথা বললেন যে যাদের সুযোগ আছে অল্প বিস্তর মুক্তিপণে ছেড়ে দাও, ছেড়ে দিলেন। আর যারা থাকলো তাদের মুক্তিপণ হিসাবে এমন জিনিস ঠিক করলেন যেটা আজকে শিক্ষা, ইসলামের শিক্ষানুরাগ যেটা, সেটা প্রকাশ পায়। সেটা হলো তিনি বললেন যুদ্ধবন্দীদের মধ্যে যারা শিক্ষিত আছে তারা মদিনার যারা নিরক্ষর আছে তাদেরকে শিক্ষা দাও, এই শিক্ষা দানের বিনিময়ে তোমাদেরকে মুক্ত করা হবে। এই নীতি করেছেন না? এখন হাতের মধ্যে শত্রু থেকে
জিঘাংসা বা নৃশংসতা না দেখিয়ে বরঞ্চ উদারতা, মানবিকতা দিয়ে তাদেরকে এবং ছেড়ে দেওয়া সেখানে হয়েছে। কিন্তু বাধ্যও করেনি, বাধ্যও করেনি যে তুমি ইসলাম গ্রহণ করো। জি জি জি। তো চমৎকার ভাবে আপনারা বিষয়টাকে আমাদের সুপ্রিয় দর্শক আমার শ্রোতাদের সামনে। একটু সংযোগ ছিল এটা, জি জি অবশ্যই যে অবশ্যই বলেন। আদর্শিক জি 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 আদর্শের কারণে জি এখনো দুনিয়াতে অনেক ধর্ম আছে, ওই একই ধর্মের লোক কয়েক ভাগ আছে, জি এরা এই স্তরের, এরা এই স্তরের, আর অমুক একেবারে উঁচু স্তরের। ওদের নিম্ন স্তরের যারা, তারা ওই উঁচু স্তরের যারা, তাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যেতে, অথবা ছাতা মাথায় দিয়ে, জাতিভেদ অথবা প্রথা বা- জুতা পরে যাওয়া অস্পৃশ্য মনে করে। জি জি কিন্তু ওরাই দেখলো কি রে, দেখি এখানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ একই প্লেটে বসে ভাত খাচ্ছে, গরিব ফকির মেসকিন বাদশাহ কোনো পার্থক্য নেই। নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়েছে, মেসকিন আগে গিয়েছে, বাদশাহ পরে আসছে, বাদশাহ পিছনে দাঁড়িয়েছে। এগুলো দেখে তো তখন তারা হতাশ হয়ে, মানে তারা দেখলো যে এটা আবার কোন আদর্শ, যে আমরা যেখানে অস্পৃশ্য, আমরা অমুকের মানে বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে যেতে পারি না, জুতা পরে গেলে তাদের অপমান হবে, জুতা পরে গেলে উঁচু শ্রেণীর যারা, তাদের অপমান হবে। আর এদের দেখি উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, সব একসাথে একই প্লেটে বসে খাচ্ছে, একই কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। ভালোবাসা, প্রেম, প্রীতি, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কোনো কিছুর এখানে কোনো ইয়ে আসলে নেই। আপনি মনে হয় ইসলামের ওই বিউটিটাকে বলতে চাচ্ছেন। জি, আমি সুপ্রিয় দর্শক শ্রোতাদের কাছে আমাদের মোহতারাম আলোচক যে জিনিসটাতে ইঙ্গিত করছেন আমি যা বুঝছি সেটা হলো, ইসলামের আহ্বান ছিল কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। জি, ইসলামের আহ্বানটা ছিল তোমরা আল্লাহর বান্দা হবা, গোলাম হবা, মানে বান্দা হবা, আব্দ হবা, আর পাশাপাশি তোমরা ভাই ভাই হয়ে যাও, ভ্রাতৃত্বের এই সুমধুর সম্পর্ক সূত্রে তোমরা আবদ্ধ হয়ে যাও। জি, এবং এজন্য আমাদের জাতীয় কবি অনেক লিখেছেন মুসলিম উম্মাহ ইতিহাস তাওহীদ নিয়ে। তার মধ্যে এটা লিখেছেন, আপনারা নিশ্চয় জানেন, সেটা হলো আমরা সে জাতি সাম্য মৈত্রী এনেছে আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। মুসলিমদের এই জ্ঞাতিত্ব মুসলিমদের মাঝে হয়েছে, সমাজের বসবাসরত অন্য মানুষদের জন্য হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে, আর আপনারা গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গগুলোকে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদের জন্য বলছিলেন, যে রমাদান কারিমে সংগঠিত বদর নামক যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল আজ থেকে ১৫০০ বছর আগে, একটি যুদ্ধ, একটি সিদ্ধান্ত, একটি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার প্রিয় সাথীরা, এবং সেখানে তারা আল্লাহ তাআলার দয়ায় উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহ তাআলার করম ও ফজলে তারা বিজয়ী হয়েছিলেন। এই একটি বিজয় মানবতাকে ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়াহুয়াল আজিজুল হাকিম, শেষ সূর্যাস্ত পর্যন্ত মানবতাকে শান্তি, স্বস্তি, নিয়মানুবর্তিতা, কল্যাণের দিকে আহ্বান করবে। নিশ্চয়ই আমরা বদরের যে সুদূর প্রসারী শিক্ষা যে জায়গাটা বলতে চাচ্ছি। এবারে আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, আমি একটু ডক্টর মতিউল ইসলাম আপনার কাছে প্রথমে বলতে চাই যে আপনি যদি বদরের শিক্ষা জি, এর উপরে সেকাল এবং একাল বর্তমান আমাদের জন্য এ নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে সেকালের কিছু ইতিহাস তো আমরা বলেছি, জি জি যুদ্ধবন্দীদের সাথে কি ব্যবহার করা হয়েছে, যুদ্ধের অনেকগুলো বিষয় আছে। জি জি যুদ্ধের ময়দানে আল্লাহ আপনি রাসূল, একটু সংক্ষেপে বলবেন, সংক্ষেপে সময় বলবো, ঠিক শেষের আছে। দিকে। যুদ্ধের ময়দানে কোথায় রাসূল তাঁবুটা কোথায় গাড়বেন, মানে তাঁবুটা কোথায় রাখা হবে, সাহাবী বললেন এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? তো রাসূল বললেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়, বরং এখানে অন্যদের কথা বলার, পরামর্শ দেওয়ার সুযোগ আছে। তার পরামর্শ গ্রহণ করেছেন, তাঁবু আরেক জায়গায় সরিয়ে নিয়েছেন। এটা আমি একটা শিক্ষার কথা বললাম। অনুরূপভাবে যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করা হয়েছে সেকাল আর একাল যদি বলেন, আজকালকে তো বিশেষ করে মুসলমান হলে দামুল মুসলিমে হাদারুন, আরবি একটা বাক্য আর কি, হাদিস না। মুসলমানদের রক্তের কোনো মূল্য নেই। মুসলমানদেরকে যেখানে পারো ওখানে হত্যা করো, ওদের ছোট বড়, নারী, শিশু, বৃদ্ধা, সবাই, ওদের কোনো রক্তের মূল্য নেই। আপনি মনে হয় আরো বলতেন, আমি সময়ের কারণে আমি এই প্রশ্নেই বলছি, বদরের শিক্ষা যদি আপনি একটু শরীক হতেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। একাল এবং সেকালের মূল্যায়নটা এভাবে যে বদর যুদ্ধ সফলতার মানদণ্ড দুটো বিষয়ের উপর নির্ভরশীল। এক নাম্বার হলো যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলের চূড়ান্ত পর্যায়ে একজন মুমিনের যাওয়া লাগবে। আমার যাই থাক, তারপর তাওয়াক্কুল আল্লাহর উপরে।
এই ইমানের শক্তিটা লাগবে। 2 নম্বর হলো নেতৃত্বের আনুগত্য। এই দুটো জিনিস মৌলিক, আরও অনেক কিছু আছে। একালে এসে আমরা যদি একামতে দিন চাই, আমরা যদি ইসলামের বিজয় চাই, আমরা যদি সংস্কৃতিতে ইসলামের বিজয় চাই, এই সব কিছুর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস লাগবে। একটা হলো আদর্শিক পরিবর্তন, সেটা হলো আমার ভিতরে আমার আদর্শের পরিবর্তন চলে আসতে হবে, যাতে করে আমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়ে আমার আদর্শে চলে আসে। 2 নম্বর হলো আমাকে অবশ্যই এমন নেতৃত্বের আনুগত্য করতে হবে, যেই নেতৃত্বের আনুগত্যের মাধ্যমে আরও মানুষ উদ্বুদ্ধ হবে, ওই নেতৃত্বের আলোকে চলবে। এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে না পারবো, আমরা সফলতা দেখতে আপনি ডক্টর জাকারিয়া, আপনি চমৎকার বলেছেন। আমাদের আজকের অপর মেহমান বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মতিউল ইসলাম, আপনিও চমৎকার বলেছেন বদরের শিক্ষা বিষয়ে। পাশাপাশি আমাদের 3 জন ছোট বন্ধু এখানে উপস্থিত হয়েছেন সরাসরি আমাদের স্টুডিওতে থেকে আমাদের আজকের বিশেষজ্ঞ আলোচকদের কাছ থেকে অনুষ্ঠানে শোনা বোঝার জন্য। আমি সবাইকেই কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সুপ্রিয় দর্শক শ্রোতাদের জন্য আমি সমাপনীত কয়েকটি কথা যা শুনলাম সে আলোকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বদর যুদ্ধের শিক্ষার মৌলিক দিক হচ্ছে যে সত্যের প্রশ্নে নিরাপোষ থাকা, সত্যের মুখোমুখি, সত্য প্রতিষ্ঠার জন্য যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে নিরাপোষ থাকার শিক্ষা আমরা এখান থেকে পাই। আমরা এখান থেকে পাই যে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আল্লাহ তাআলার কাছে আগে সাজদানত হতে হবে, তার সাহায্য কামনা করতে হবে, তারপর তার জন্য একটা সুন্দর প্ল্যান করতে হবে এবং প্ল্যানটা যেন পরামর্শ ভিত্তিক হয়ে থাকে, যেটা বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরেও সরাসরি রিসালাতের গাইডেন্স পাওয়ার পরেও তিনি সাহাবাদের সাথে মতামত নিয়েছেন যুদ্ধটা ভিতরে হবে না কোথায় হবে, কিভাবে মোকাবেলা করা হবে, সেটা ছিল। সাহসিকতার ক্ষেত্রে যেন পিছিয়ে না থাকি। তারপরে আমরা আলোচনায় শুনেছি যে সুশৃঙ্খল, ডিসিপ্লিনড হতে হবে, সঠিক নেতৃত্ব হতে হবে, নেতৃত্বের আনুগত্য থাকতে হবে। এই জিনিসগুলো যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে যদি থাকে, তাহলে যুদ্ধ কেন, দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন, উম্মার জীবনের সকল ক্ষেত্রেই উম্মার বিজয় নিশ্চিত হওয়া সম্ভব। কারণ ওই যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, যারা আল্লাহ তাআলার কাছে অবনত হতে পারবে, আল্লাহ তাআলার সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করবে, তারাই তো বিজয়ী হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আপনারা কষ্ট করে পবিত্র রমাদানে, এই মহামারীর রমাদানে যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, কষ্ট করে আপনারা শুনেছেন এই ইসলামের এই মহান ঘটনা, যুদ্ধ এবং তার শিক্ষা নিয়ে শুনলেন। যা আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন, ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন, আর আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাকি জীবন কাটাতে পারি, সেই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো, কি জানো বেহেশতি বেলাল।